রাগ হলেও কখনো উচ্চ স্বরে কথা বলবে না, নিজের ভুল স্বীকার করতে ভয় পাবে না, দাদা দাদি নানা নানির খোঁজ নেবে, ছোট ভাই বোনদের ভালোবাসবে ও শেখাবে, আত্মীয়দের সাহায্যে এগিয়ে আসবে, কারো দুঃখে পাশে থাকবে। হ্যালোইন পার্টিতে বাচ্চা এসেছে একটি বাড়িতে আঙ্কেলের কাছ থেকে গিফট নেওয়ার জন্য। এদিকে অরিজিনাল ড্রাকুলা সে গিফটের প্রতি নেশা জেগে যায়, তাই গিফটটা নিয়ে নেয়। এদিকে মেয়েটা মনে করে যে ড্রাকুলাটা নকল, তাই তাকে একটি পাথর ছুঁড়ে মারে, তাই ড্রাকুলা হাসতে হাসতে একেবারে গড়িয়ে পড়ে। খেলার আয়োজন কমিটির সভাপতির আত্মীয় বলে আমার পুরস্কারটা তুমি নিয়েছো বাছা, আমি কি জানি না? তো ভালো, আমার পুরস্কারটা আমি নিজে আবার দখল করে নিয়ে চলে যাচ্ছি। চললুম। এই অতচ্চারা দে বলছি, দেব না বাই। আরে বাহ, 50% অফ চলছে। এগুলো তো আমার সবই চাই, যদিও আমার কোনো কাজে লাগবে না। পরবর্তীতে আমি দোকানে বেশি দাম করে এগুলো বিক্রি করে দেবো। আমার ডিসকাউন্টে জামা কাপড়। ঘটনা কি, বাংলার মাটিতে ডেডপুল আর স্পাইডারম্যান কি করছে? ঘাপলা আছে নিশ্চয়, মুখোশটা খুলে দেখি তো কে এখানে। আরে এ তো ভাস্তি, আরে এ তো চাচা, এটা তো বিখ্যাত সে চাচা ভাস্তি। এখন তুই লেগে পড়েছে একে অপরের সঙ্গে। সুকান্ত ভট্টাচার্যের একটা লেখা ছিল, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। এই খেলাটা খেলবার সময় আমার বারবার সে কথাই মনে হচ্ছিল। এই চোর, দাঁড়া বলছি, দাঁড়া। আমার মাথা নষ্ট, তাই না? আমি দাঁড়াবো। আইডিয়া, আমি এখন ছদ্মবেশ নেব, তাহলে আমাকে পুলিশ চিনতে পারবে না। হ্যাঁ, নিয়েছি। লা। আরে আসামিটা কোথায় গেল? আমার চাকরিটা বদলে গেল আজকে। আমি হচ্ছে অত্র এলাকার ডন, সবাই আমাকে ভয় করবে এবং সালাম দেবে। তোর ডনগিরি ছুটাচ্ছি, দাঁড়া। কত এলো গেল বল, এবার কে ডন? ভাই তুই। ছোটবেলাতে এভাবে অন্যায় করে টেবিলের তলে খাটের তলে লুকাতাম, কিন্তু ধরা পড়ে যেতাম। আরে বাবা, কারেন্টের খাম্বা ধরে ঝুলছে রে, ভয়ও নেই। আরে সাহস, ছোট পুঁটি মাছ হয়ে হাঙর মাছকে হামলা করছে। বাবা, দারুণ থাপড়া থাপড়ি খেলা। ও তারপরেও যদি থামে, আরে থাম, এই নিজের গায়ে মারে, থাম। ওরে বাবারে, কত বন্ধুত্ব ভোগে পাঠাচ্ছে। থামো, 3 জন এক বাইকে, সাহস কত বড়! আইন কানুন মানে না কিচ্ছু এরা। প্রাচীন মিশর থেকে শুরু করে বিড়াল বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইউরোপে মধ্যযুগে বিড়াল কখনো ডাইনির সঙ্গী হিসেবে অভিযুক্ত হলেও পরে তারা ইঁদুর নিয়ন্ত্রণে অমূল্য হয়ে ওঠে। জাপানে মানিকিনেকো বা সৌভাগ্যের বিড়াল আজও জনপ্রিয়, এবং ইসলামী সংস্কৃতিতে বিড়ালকে সম্মান করা হয় কারণ মহানবী বিড়ালের প্রতি স্নেহ দেখিয়েছিলেন। খাইছে রে, ছাগল দিয়ে কি আর হাল চাষ করা যায়? আমার পোশাকটা নিয়ে নি, নয়তো পুড়ে যাবে আমার দামি শখের পোশাকটা। যাক, আল্লাহ ভরসা, বাঁচিয়েছি, নাহলে তো পোশাকটা পুড়িয়ে যেত। পারিব না এ কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। আমার বাবা মার চোখে আমি একেবারেই ছোট নাবুজ বাচ্চা। তারা দুপুরে ঘুমাই আর আমার ঘরের দরজাকে এভাবে বন্ধ করে রাখে। আমিও এমনি করে তাদের ফাঁকি দিয়ে বাইরে চলে যাই খেলতে। লড়াই হবে, দেখি কে জিততে পারে। আমি না আমার মেয়ে, হবে একটা যুদ্ধ, রক্তক্ষয়ী সংঘর্ষ। জিততেই হবে, আমাকে জিততেই হবে। আমি হেরে গেছি, আমি হেরে গেছি। মেয়েটা খুব চমৎকার করে একটি স্নোম্যান বানিয়েছিল, কিন্তু দুষ্টু ছেলেটি তা সহ্য হয়নি। সে চুপিসারে সে স্নোম্যানের নাক, যেটা গাজর দিয়ে তৈরি, সেটা কেড়ে নিয়ে নিল এবং নিজের পুতুলি লাগিয়ে দিল। মেয়েটি তখন আর্তনাদ করতে থাকলো। এই সুন্দরী, আর কত সময় লাগাবে? একটু বাইরে বেড়াতে যাব, সেই 3 ঘন্টা ধরে তুমি সাজগোজ করছো। তো দেখি কোন পারফিউম তুমি মাখছো, ব্যবহার করছো। আমিও মাখি, আমারও তো একটু সুগন্ধ ছড়াইতে দিতে হবে নাকি? কি দুর্গন্ধ! এটা দুর্গন্ধই বটে, এটা সৌন্দর্য নয়। দুইটা অবলা নারী যাচ্ছে, এদেরকে তো ভয় দেখাবো।
আমি ভয়ানক হ্যালোইনের মুখোশ পরে ওদেরকে ভয় দেখাবো। এই ও মারে মা, ধরা খেয়ে গেছি। তোর পিঠায় হাঁটি উটি ভেঙে দেবো। আমাদেরকে কি জানো না মনে করেছিস? দাঁড়া। শত্রু মাথার উপরে, তাকে তাক করে মারতেই হবে। এত চিন্তা কেন করছো জান? আমি তোমাকে বিপদ থেকে রক্ষা করব, ভয় নেই। হে দেখো চলে এসেছি। তুই আমাকে ছেড়ে এখন আরেকজনের সঙ্গে টাঙ্কি মারছিস, এটা তো আমি হতে দেবো না বাছা। একটু দাঁড়াও, এখনই বুঝবে সে না। এক গাছ ভর্তি পোকা এখন তোমার মাথায়, কি করবে তুমি? এই সিটটা ছিল আমার, তুই জোর করে বসেছিস। তোকে এমন শিক্ষা দেব না, আর কোনোদিন অন্য সিটে জোর করে বসতে পারবি না। কে রে ভাই, এটা তুই কি করলি? এভাবে মার খাওয়ালি? ওয়েডিং পার্টি থেকে ফুল চুরি করে নেওয়া আমার বহু পুরাতন অভ্যাস, কিন্তু এইরকম কাণ্ড এটা প্রথম ঘটলো। আমি এর আগেও দেখি নাই। এ কি রে ভাই, দুলহান যে একটা জামাইকে একটা আচ্ছা রকম দিতে থাকলো, এটা আবার কি কাহিনী? নিশ্চয়ই এটা লাভ ম্যারেজ। দেখো ভাই, যত টাইট সিকিউরিটি দাও না কেন, ডায়মন্ডটা তো আমি নেবই ভাই। এটা নিয়ে বেচতে পারলে আমি তো ধনী হয়ে যাব, বুঝলে? ধনী। কৃষি স্যারের বকবকানি শুনে ছাত্রটা ঘুমিয়ে পড়েছে। তখন বান্ধবী বইটা সরিয়ে দেয় এবং স্যার দেখে ফেলে যে ছাত্রটা ঘুমাচ্ছে। তখন বেদম প্রহার করতে থাকে। বেয়াদ্দব ইতর, লেখাপড়া বাদ দিয়ে ঘুম, তার আজ দেখাচ্ছি মজা। আমি এ রাজ্যের রাজা, সবাই আমাকে ভয় করো। তোকে ভয় করছি? তোর মুকুটটা নিয়ে তো আমি পালিয়ে যাব বলছি। হা হা হা। সিপাহী সিপাহী, ধরো চোরকে ধরো। কে কোথায় আছো? ধরো ওকে, আমার মুকুট নিয়ে গেল। সুন্দরীবালা, তোমার ওই পয়সাতে আমার পড়েছে চোখ, এখন তা আর তুমি ধরে রাখতে পারবে না। এটা আমার। আমার পয়সা কোথায় গেল দারোগা বাবু? আমার টাকা পয়সা। আরে বাহ, ডায়মন্ড, এটা তো আমার চাইই চাই। এটা নিয়ে গেলে আমি তো বড়লোক হয়ে যাব। ইয়াহু! হ্যাঁ, আমাদের কপালে খারাপ, আমরা ওকে ঠেকাতেই পারলাম না। বুঝলি রে কুকুর, তোর মালিকের ভাব দেখে আমার গা জ্বলে যাচ্ছে। এমন শিক্ষা এবার দেবো না তাদের, তারা পুরে কাঠ কয়লা হয়ে যাবে। হা হা হা। হ্যাঁ, কি করলে? ঘাও ঘাও ঘাও, খুব খারাপ করলি। হাই হাই, আমরা তো পুরো কালো হয়ে গেলাম। এই বিয়াদ্দবটা আমাদেরকে পুড়িয়ে শেষ করে ছাড়লো। একটু দুষ্টুমি করা যাক, এই বাইক চালকের হেলমেটটা কেড়ে নি, তখন পুলিশ মামু তাকে ধরে পেদানি দেবে। ইস রে, মিস হয়ে গেল। তোকে আইন ভঙ্গ করার জন্য শাস্তি দেওয়া হলো, চল থানাতে চল। হাই হাই হাই, আমি কি বিপদে পড়ে গেলাম, অন্যের ক্ষতি করতে গিয়ে নিজে আটকে গেলাম। হাই 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 হাই, আমার তো তীর শেষ। শত্রুপক্ষের কাছে এখনো তীর আছে, সে তো হাসাহাসি করছে। আমি তো শেষ। দেখি তো চেষ্টা করে তীরটা নিতে পারি কিনা, তাহলে আমি শত্রুকে ঘায়েল করতে পারবো। এই হয়ে গেছে, এইবার নে বোঝ মজা শত্রু। হা হা হা, জিতে গেছি আমরা। ইয়াহু! বাঁচাও বাঁচাও, আমাকে ষাঁড় খেয়ে ফেলবে, বাঁচাও। আরে মেয়েটা তো বিপদে পড়েছে, তাকে সহযোগিতা করতে হবে। হ্যাঁ, তোমার কোনো ভয় নাই, তুমি বেঁচে গেছো। ও আমার জান, তুমি কত কিউট, ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। বুড়ো বয়সী ভীমরতি, কথাটা শুধু শুনতাম, আজকে বাস্তব প্রমাণ পাচ্ছি। তুমি যে চিল্লামিল্লি লাগিয়েছো তাতে তো সিঙ্গার হতে পারবে না, কিন্তু পাড়াশুদ্ধ মানুষের ঘুম হারাম করছো। থামো, তোমাকে একটু উচিত শিক্ষা দিয়ে নি। বুঝবে নিউটন কেন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিল। আপেল পড়ার জ্বালা কেমন আজ তুমি হারে হারে টের পাবে চাচা। ওয়াও, এত সুন্দর তন্দুরি দেখে তো আমার জিভে জল এসে গেল। এটা তো আমি খাবই। তোমরা একলা একলা ডেটে এসে খাবে তা তো হতে পারে না বাছা। দাঁড়াও, আয় রে গ্রিল আয়, আমার পেটে আয়। ওহ, সাকসেসফুলি। এই অসভ্য, টাকা দিয়ে কিনে খেতে পারিস না, আমাদেরটা খেয়ে নিচ্ছিস। দুর্ধর্ষ একটা আসামি পালিয়েছে, দারোগাবাবু তাকে খুঁজে পাচ্ছে না। আমি তাকে একটু সহযোগিতা করি। এরকমভাবে সবাইকে উচিত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, তাহলে সমাজ থেকে অন্যায় বিলুপ্ত হয়ে যাবে। ওয়াও, দারুণ তো, তুমি তো খুব সুন্দর পেন্টিং করতে পারো। প্রশংসা বন্ধ করাচ্ছে, থামো। প্যালেটটা আমি খালি কেড়ে নিই, তারপরে দেখবো না তুমি ওর প্রশংসা করতে পারো কিনা। ওয়াও, তুমিও তো অনেক সুন্দর আঁকতে পারো। দেখছো নারী জাতি কতটা বেঈমান, নিজেই জানে না ওরা কি চায়।
আমার থেকে অনুমতি না নিয়ে আমার পোশাক পরে ভণ্ডামি করছিস? তারা তোকে এমন শিক্ষা দেবো না, জীবনেও ভুলতে পারবি না। তোর সাহস কত বড়, হ্যাঁ? এইবার তুই বুঝবি না ঠেলা। খা এবার পুলিশ আঙ্কেলের থেকে শখ খা, এইবার তোর যদি স্বাদ মিটে। হা 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 হা। বুঝলে জানো, আমাদের ঘরে সবকিছুই মহামূল্যবান। এই যে এই পটটা আমি 10 লাখ টাকা দিয়ে কিনেছি। তো ঝাড়ি মারা ফোটাচ্ছে, দাঁড়া। গুলিস্তান থেকে 50 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিস আর বড় বড় ডায়লগ নে, এবার বুঝ ঠেলা। ও মা গো মা, আবার পাটা ভেঙে গেল। আরে 10 লাখ টাকার পটে বেচারার পাটাই ভেঙে গেল। চাপা বাস কোথাকার। মেয়ে মানুষ দেখে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলা এটা সবচেয়ে বড় বোকামি। হতে পারে সেটা একটা ফাঁদ, তোমাকে কথার ফাঁদে আটকিয়ে রাখবে, তারপরে তারই এক সঙ্গী এসে তোমার কাছে যা থাকবে সব লুট করে নেবে। সুতরাং রাস্তাঘাটে চললে মাথাটা নিয়ে চলবে, মাথাটা নিয়েও চলবে, বুদ্ধিটাও সাথে নিয়ে চলবে, বুঝলে তো? অন্যের সম্পদের প্রতি লোভ করতে নেই, তা সে যত মূল্যবানই হোক না কেন। তুমি সার্কাস দেখাচ্ছ, তোমার সঙ্গেই আমি সার্কাস করব, দাঁড়াও। এই হ্যাঁ, পড়ে গেছে তো। তোমার সার্কাস দেখানো হচ্ছে, পাবলিক এটা দেখে বেশি খুশি হবে। চাচা মিয়া, তুমি নিশ্চিন্তে ঘুমাচ্ছ তাই না? তোমার হিরেটা যে এখন আমি নিয়ে নিব, তুমি কি তা জানো? এই নিয়ে নিয়েছি। লা 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 লা। আরে আমার হিরেটা কোথায় গেল? কে নিয়েছে? লা 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 লা। ব্যাপার, মাগো মাগো মা, এর এই ফাটা বাসের গলায় আমার তো কান মাথা ধরে গেল। এর গান তো বন্ধ করাই লাগবে, দেখছি কিছু একটা করতেই হবে। হ্যাঁ, এইবার গে শান্তি। হ্যাঁ, এ কি হলো? আমার প্রতিভাটা নষ্ট করে দিলি তুই। মাথায় শয়তানি বুদ্ধি লাড়া দিছে রে। আঙ্কেল, তোমাকে একটু মৌমাছির চাকের জ্বালা কেমন টের পাবো? থামো। এই আরেকটু আরেকটু। ও মারে মা, অন্যের ক্ষতি করতে যে নিজের ক্ষতি হয়ে গেল। এখন তো 14টা ইনজেকশন নিতে হবে। হাই হাই হাই। সহিল, যে ভাবটা তুমি নিচ্ছ তাতে পাড়ার আবুল আর্টিস্ট হতে পারে, আমি নয়। দাঁড়াও, একটু মজা দেখাচ্ছে। মুখ থুবড়ে পড়লে তো কেমন লাগলো জানিও কিন্তু। একটি দুর্ধর্ষ অপরাধী পালিয়েছে, পুলিশ আঙ্কেল তাকে খুঁজে পাচ্ছে না কিছুতেই। আমি তো জানি সে কোথায়। এক কাজ করি, পুলিশ আঙ্কেলকে সহযোগিতা করি। এই ড্রামটা সরিয়ে দিই, তাহলে ক্রিমিনালটা ভেসে উঠবে। আঙ্কেল দেখেন ওই যে। এই অপরাধী, চল, তোকে আর শেষ করেই ছাড়বো। ধন্যবাদ বাবু তোমাকে। আমি একটা ছোট্ট কিউট বাচ্চা, এখন দুষ্টুমি করব না তো কবে দুষ্টুমি করব? মামা, তোমার এই ভুট্টার ব্যাগটা আমি কেড়ে নিয়ে গেলাম। বাই বাই। এই দাঁড়া 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 রে হতচ্ছাড়া, দাঁড়া বলছি, দাঁড়া।